দেখুন মিজানুর রহমান আজহারি, ইনি ভালো লোক না খারাপ লোক? ইনি লন্ডনে যাবেন। কি লন্ডনে যাবে কি করার জন্য? ইসলাম প্রসার করার জন্য। তাকেও কি বলতেছে যে লন্ডনে যাওয়া যাবে না। এই সমস্ত বাধা দিচ্ছে কারা? আর এই হচ্ছে আমেরিকানের দালাল, ভারতের দালাল। এই জন্য মুসলমানের উপর হামলা করতেছেন, আলিমুলাদের উপর হামলা করতেছেন। হামলা করে লাভ হবে না। যতক্ষণ মুসলমান বাঁচে থাকবে ততক্ষণ মুসলমান জীবন দিতে রাজি আছেন, তবে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহকে মোহাব্বত করার প্রয়োজন আছে না নাই? বলেন তো, কোরআনটা কারো বাপের? কোন আওয়ামী লীগের, বিএনপির, জামাতির, ও ভাইজান কোন দলের নয়। এই কোরআনটা হলো একমাত্র আল্লাহ পাকের কিতাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনকে যারা অপমান অপদস্থ করবেন, কোরআন নিয়ে যারা কটূক্তি করবেন, ইসলাম নিয়ে যারা কটূক্তি করবেন, আমি তাদেরকে সতর্ক করে বলি, ওই সমস্ত বেঈমানেরা এখনো সতর্ক হয়ে যাও, নহিলে তোমাদের বিরুদ্ধে মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে একমাত্র আন্দোলন করবে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের উপর কেউ আঘাত দিতে পারবে না। আমার ভাইরা, হক কথা বলতে হবে। হক কথা বলার জন্য যদি ফাঁসির মঞ্চ ঝুলতে হয়, তার উপরে বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, কুমিল্লার ঘটনাটা আপনারা জানেন। কোরআন নিয়ে কটূক্তি করেছেন, ইসলাম নিয়ে কটূক্তি করে কে সেটা তো আপনারা জানতেছেন, সবই বুঝতেছেন। অনলাইনে, ফেসবুকে, টিভির পর্দায় সকলেই দেখতেছেন। কথা বলেন ঠিক না বেটি? কিছুদিন আগের ঘটনা, ওলামাদেরকেও নিয়ে কটূক্তি কথা বলতেছে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলাকে মানার দরকার আছে না নাই? আল্লাহকে মানার পরে রসুলকেও মানতে হবে। রসুলকে যদি মহব্বত না করেন, আল্লাহকে মহব্বত করে লাভ হবে না। তাহলে আল্লাহকেও মানতে হবে, রসুলকেও মানতে হবে। আমি সঙ্গীতের মারফতে ইনশাল্লাহ স্টার্ট করব। সকলে বলেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ভালো লাগতেছে না? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ইয়াসরিব তো ইয়াসরিব ছিল, কিছুই ছিল না। ইয়াসরিব তো ইয়াসরিব ছিল, কিছুই ছিল না। আমার দিনের নবীর কদম লেগে হইল মদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। খুব খারাপ লাগতেছে, কারণ আপনার একটা আওয়াজও দিচ্ছে না। মানুষ অনেক ছক্কা বক্কা গান গায়, অনেক গান গায়। এটা নবীর সঙ্গীত গাবেন, সওয়াব বাড়াই দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা রব হিসাবে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং আমার আইন কাইনের উপর অটল থাকবে, তার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন
তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তোমাদের মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসিরে ফাতহুর রহমানের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ পাক বলেছেন সবচেয়ে মানুষের মৃত্যুর সময় কঠিন যন্ত্রণাদায়ক হবে। সেই সময় যদি আল্লাহ পাক সহজ করে দেন এবং রহমত নাজিল করে দেন, ফেরেশতা মণ্ডলীরা বলে, আহারে তোমাদের সেই সময় আমরা নিযুক্ত রয়ে থাকব। যেরকম তোমাদের সঙ্গে পৃথিবীর দুনিয়ার বুকে ছিলাম, তোমাদের মৃত্যুর সময় এবং পরকালও তোমাদের সঙ্গে থাকব। এইবারে সহিহ মুসলিম শরীফের কিতাবের মধ্যে, মুসলিম শরীফের হাদিস শরীফে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নবী গো, যে সবচাইতে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দিকে মহব্বত করবে, ভালোবাসবে এবং তাকে মহব্বত ভালোবাসা করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রহমতের ফেরেশতা পর্যন্ত নিযুক্ত করে দিবেন এবং তাকেও মহব্বত করবেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসবে, আমার নবীকে মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করব, ভালোবাসব। এ বাজান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, এ যুবক ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আকাশের ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়া বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দা বান্দিকে মহব্বত করি, স্নেহ মায়া মমতা করে ভালোবাসি। এ বাচ্চান, এ আমার পাটনা বাজির এলাকার বাসির ভাইজান, আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের কিছু শোনানোর জন্য। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি বলে দেন যারা একমাত্র আল্লাহকে এবং আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে মহব্বত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আপনি আকাশের ফেরেশতাদেরকে, জমিনের ফেরেশতাদেরকে বলে দাও, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে ভালোবাসি যারা আমাকে মহব্বত করে ভালোবাসে। এ ভাইজান, কিতাব বর্ণনা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দ্বারা বর্ণনা করে দিয়েছেন, যারা নাজাত পাইবে ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা করে দিয়েছেন। 1 নাম্বার নামাজ পড়তে হবে, 2 নাম্বার রোজা রাখতে হবে, 3 নাম্বার বিবি বাচ্চাদেরকে পর্দাশীল রাখতে হবে। এ যুবক ভাইরা, হালাল রুজি ইনকাম করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। শুধু তাই নয়, হালাল রুজি ইনকাম করবা, হারাম থেকে বাঁচবা। শুধু তাই নয়, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ এবং তার রাসূল মহব্বতের জন্য নিযুক্ত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কিতাব বর্ণনা করেছেন, আপনারা কেন সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ যত বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় আরো বেশি বেশি সওয়াব লিখে দিবেন। রাস্তাঘাটে চলাফেরা করবেন, যেখানে যান, মাঠে ঘাটে যান, সব সময় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এইগুলো তেলাওয়াত করবেন। এ বাজান,
তার মানে হলো নাজাতের উপায় হলো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা বান্দি গো আমি বলে দিলাম যারা আমাকে মহব্বত করবে আবার নবীকে মহব্বত করবে এই দুনিয়ার যত কীট পতঙ্গ রয়েছে এবং যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই সমস্ত কীট পতঙ্গ পর্যন্ত তার অধীনস্থ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহ এবং তার রাসূল তার জন্য নিযুক্ত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান বলেন তো নবীকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইজান আমার বন্ধুগণ এইবার বলেন কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন কি কোন দলের কমপ্লিট গুড অফ লাইফ? কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এ বাজান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কোরআন তোমরা মানবা, সৎ পথে আদেশ প্রদান করবা, অসৎ পথে বাধা প্রদান করবা। এইবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এক যুবক যদি মোবাইল থাকে রেকর্ডিং করে নিবেন। আমি যদি কোনো কথা ভুল করে থাকি ভাইজান আমাকে এখনই আপনারা গ্রেফতার করতে পারবেন। কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে রিসার্চ করে কথা বলবো, কোনো প্রকারে বানোয়াট কথা বলবো না। আমি এসেছি শুধু কোরআন হাদিস দিয়া মানুষদেরকে বোঝাইবো। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু এটা কি আমার বাণী তৈরি করেছি? কার বাণী? আল্লাহ পাকের বাণী। আল্লাহ তাআলা কি বলেন সেটা শুনেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। এ যুবক ভাইরা, উত্তম জাতি হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম উত্তম জাতি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যদি আমরা উত্তম জাতি হয়ে থাকি তাহলে আমাদেরকে সৎ কাজে আদেশ দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর যদি বেউত্তম হয়ে থাকি সৎ কাজে আদেশ হবে না। কথা বলেন ঠিক না বেটে? এ যুবক ভাইরা, এ আমার মা বোনেরা রে, এ আমার পাবনার বাছিরা, এ আমার যুবক ভাইরা, এ আমার বাবাজিরা, এ আমার আব্বা জানেরা, খুব খেয়াল করে শুনবেন ভাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। আর আবার বুদ্ধিমান আবার ভাইরা, আবার বন্ধুগণ বলেন তো সৎ কাজে আদেশ দিবেন কি দিবেন না? এ যুবক ভাইরা, আপনার সামনে যদি কোরআনকে নিয়ে অপমান করে, নারীদেরকে নিয়ে যদি ছিনিমিনি করে, বলেন তো এটা কি বাধা দিবেন কি দিবেন না? এ যুবক ভাইরা, তাহলে আমাদের মনে হলো আমাদের প্রয়োজন সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজে বাধা প্রদান করব। ও যুবক ভাইরা বলেন তো আমাদের সমাজে কি সৎ কাজে আদেশ হয়, অসৎ কাজে বাধা প্রদান হয়? এখনই দেখবেন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অনেক যুবক ভাইরা রয়েছেন, অনেক মা বাবারও রয়েছেন, মুরব্বী বাবা রয়েছেন, ওখানে যাবে কোনো সমস্যা নাই।
ওদের পারমিশন নেওয়া লাগে না? লাগে? সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো পারমিশন নেওয়া লাগে? নাটকের জন্য কোনো পারমিশন নিতে হয়? কোরআনের জন্য কোনো পারমিশন নিতে হবে? এটাই আমার সবচাইতে বড় দুঃখ। কথা বলেন ঠিক না বেটি? কোরআন চলবে সারা বাংলা নয়, সারা বিশ্ববাসীর জন্য। কোরআনকে নিয়ে কেন আপনারা সিনেমিনি করেন? এটাই আমার সবচেয়ে খারাপ লাগে। আমার যুবক ভাইরা, বিচার দিব কোন জায়গায়? বিচার দেওয়ার জায়গা আছে? বিচার দেওয়ার জায়গাও নেই। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসলামের দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আবার কোথায় ফেলতেছে? আগুনের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছেন। কারা? নমরুদের বাহিনীরা, আবু জেহেলের বাহিনীরা। বলেন তো, ইব্রাহিমের কোনো ক্ষতি হয়েছে? ইব্রাহিমের কোনো ক্ষতি রয়েছে? আজ বাংলার দিকে তাকায় দেখুন, যারা আলিম ওলামাদেরকে বন্দী করেছে, এদের কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হবে না। এদের ঈমান মজবুত। কথা বলেন ঠিক না বেটি? এরা সাহায্য চায় আল্লাহর কাছে, কোনো প্রকারে বাতিলের কাছে না। ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিযুক্ত করা হলো যে এখন এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, কিন্তু যুবক ভাইরা ফেলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে যে, ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার জন্য কি আমি কোনো সাহায্য করতে পারি? আল্লাহর কাছে চাইছে। আল্লাহ যদি সাহায্য করে দেরি করবে, আর আমাকে যদি পুরো সরকার করে তাতে আমার আপত্তি নাই। আছে? আমরা আলিম ওলামা, আমরা মুসলমান, সাহায্য চাবো কার নিকটে? আল্লাহর কাছে। শুনুন ছোট্ট ইতিহাস। এইবার সাহায্য সকল ফেরেশতারা নিযুক্ত করলেন, সাহায্য দিতে চাইলেন, নিলেন না, কিন্তু আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছেন। এরপরে একটা চড়ুই পাখি, চড়ুই পাখি ছিলেন আপনাদের এলাকায়? আছে? চড়ুই পাখিটা 1 ফুট পানি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলতেছে যে এই চড়ুই পাখি এই 1 ফুটের ভিতরে একটু পানি নিয়ে এসে বলতেছে, এই ফুটের পানিটা আমি ওই ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফেলে দেব, যাতে আগুনটা নিভিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি তোমার কোনো অনুদান চাই না, তোমার কাছে আমার সাহায্য চাওয়া লাগবে না। সাহায্য চাইব কার নিকটে? আল্লাহর নিকটে। কথা বলেন ঠিক না বেঠি? এ যুবক, এ আমার মা বোনেরা, ছোট্ট একটা পাখি, চড়ুই পাখি, এইবার চড়ুই পাখিটা আনলেন 1 ফুটের মধ্যে পানি। এ যুবক, আর স্বজাতি পাখিরা বলতেছে, এ চড়ুই পাখি, এই পানিটা তুমি কোথায় নিয়ে যাবা? এই পানি দিয়ে কি অত বড় আগুন নিভবে? বলে না। এ যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি বলতেছে, আল্লাহ, এই ঠোঁটে করে পানি নিলাম, এই পানিটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। এ বন্ধু, আর ওই পানির কারণে যেন আল্লাহ পাকের নিকটে আমি বলতে পারি, মাওলা, আমি অল্প একটু পানি নিয়ে এসেছিলাম শুধু একমাত্র তোমার ভয়ে। এ যুবক ভাইরা, আল্লাহ পাকের ভয় যার ভিতরে থাকবি, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কোনো ভয় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। কথা বলেন ঠিক না বেটি? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, আল্লাহর পথে যার কাজ করে যায়। ঠিক না বেটি? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা, তাহলে বিচার দেব কার নিকটে? আল্লাহর কাছে বিচার দেব। বিচারপতির কি একটা সঙ্গীত গাবো? বিচারপতির সঙ্গীত গাবো?
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। সত্য কথা সত্য পথে চলতে গেলে এই বিপদ আসে, আল্লাহ পাক ফরমায়েছেন সূরা বাকারাতে। কথা বলেন ঠিক না বেটি? সত্য পথে চলতে গেলে এই বিপদ আসে, আল্লাহ পাক ফরমায়েছেন সূরা বাকারাতে। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি দয়া করো আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ঠিক কিনা? অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষেরা ভালোবাসেরা জেলখানাতে বন্দি করে রাখে, ঠিক কিনা? ভালো মানুষদেরকে জেলখানায় বন্দি করে না। অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। দুনিয়াটা ভরে গেছে জালিমের জুলুমে, ঠিক কিনা? কথা কি অসত্য মিথ্যা? দুনিয়াটা ভরে গেছে জালিমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে, ঠিক কিনা? আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো ইহু বড় কালে। কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। ধৈর্য সবুর দিয়ে হোম আল্লাহ বুদের অন্তরে, অধৈর্য না হই আমরা কোন সময়ে। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। কথা বলেন ঠিক না বেটি?